إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, সমস্ত তারিফ, সিফাত এবং সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের জুমার দিনে নির্ধারিত সময়ে গুটি কয়েক মানুষকে মসজিদে উপস্থিত হওয়ার এবং খুতবা শ্রবণ করার জন্য নির্দিষ্ট সময়ে আসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করার নিমিত্তে কালিমাতু শুকরিয়া পাঠ পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত অজস্র অসংখ্য সীমাহীন দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম কেরাম, উপস্থিত শ্রোতা মণ্ডলী, আজকের জুমার দিনে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো আয-যুলম, অত্যাচার। জুলম শব্দটি যুলমাহ থেকে এসেছে, যেটা মূলত অর্থ গ্রহণ করে থাকে অন্ধকার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে। আমরা সকলেই জানি যে কিয়ামতের দিনে এই কঠিন পরিস্থিতিতে যখন মানুষ দাঁড়ানোর জন্য সামান্যতম জায়গা খুঁজে পাবে না, একটি পা রাখার জন্য, একটু স্বস্তি নেওয়ার জন্য সামান্যতম স্থান পাবে না, খুব প্রচণ্ড রৌদ্র তাপের মধ্যে থাকবে, সূর্য হয়তোবা 1 অথবা 1.5 কিলোমিটার অথবা তার চাইতে নিকটবর্তী জায়গায় অবস্থান করবে, কিন্তু আলো থাকবে না।
শুধুমাত্র তাপটাই মানুষ অনুভব করবে। এবং সেই দিনটাতে যখন মানুষের ঘাম এতটাই থাকবে যে নিজস্ব ঘামের ভিতরেই মানুষ হাবুডুবু খাবে। তো এই কঠিন সময়ে যখন আমাদের কাছে আলো থাকবে না, সেই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য বিভিন্নভাবে আলোর ব্যবস্থা করে থাকেন। কিয়ামতের দিনে ওই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বিভিন্নভাবে আলো প্রদান করেন এবং করবেন। তার মধ্যে একটি হলো ওযুর জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুররান মুহাজ্জিলিন, কিয়ামতের দিন বান্দাদের ওই সকল জায়গাগুলো আলোক উজ্জ্বল হয়ে থাকবে। ওই অঙ্গ থেকে সেই বান্দা আলো পাবে যে অঙ্গটুকু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ওযু করার সময় ধৌত করেছিল। এবং সেই আলো দিয়ে বান্দা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ পাবে। এমনকি কিছু কিছু বান্দা আলো পাবে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে। যারা যত বেশি কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথায় নূরের পাগড়ি অথবা নূরের টুপি পরিয়ে দিবেন। এছাড়াও আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও আলো দিবেন, তাদের আঙ্গুলের পরে আলো দিবেন যারা আল্লাহ তাআলার জিকির করত আঙ্গুল ব্যবহার করে। তো এই আলোর কথা কেন বলা হচ্ছে? কারণ হলো ওই কিয়ামতের দিনে আমরা অন্ধকারের ভিতরে থাকব। প্রতিটা মানুষ তার আমল অনুযায়ী আলো পাবে এবং অন্ধকার পাবে। তো এর মধ্যে সবচেয়ে বেশি ঘোরতম অন্ধকার দেখা দিবে তাদের ক্ষেত্রে যারা দুনিয়াতে জুলুম করেছিল। সেজন্য বিশ্বনবী বলছেন আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, অন্যায় অত্যাচারটাই কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে। সেই জুলুম বলতে আমরা কি বুঝি? ওলামায়ে কেরামের মতে, প্রায় সকল ওলামায়ে কেরামের মতে জুলুম কাকে বলা হয়? জুলুমটা হলো আইয়ুদা শাইউন ফি গায়রি মাহাল্লি। জুলুম হলো কোনো জিনিসকে তার অযোগ্য জায়গায় স্থাপন করা, সেটাই হলো জুলুম। যেমন টুপির যোগ্যতা হলো টুপি মাথার উপরে থাকবে, যদি সেই টুপিটা কেউ পায়ের নিচে রাখে তখন টুপির সাথে জুলুম করা হলো। পায়ের স্যান্ডেলের যোগ্যতা হলো যে সে পায়ের নিচেই থাকবে, এখন সেটাকে যদি মাথার উপরে তোলা হয় তখন সেটা জুতার সাথে জুলুম করা হলো। তো যে কোনো জিনিস তার সাথে যদি অতিরিক্ত কিছু করা হয়, যে কোনো জিনিসকে তার নির্দিষ্ট এবং যোগ্যতম স্থানে না রেখে অযোগ্য কোনো জায়গায় রাখা হয় অথবা অযোগ্য কোনো জিনিসকে যোগ্যতম স্থানে বসানো হয়, সেটাই হলো জুলুম। এবং আমি সহজ ভাষায় বলে থাকি, কারো অধিকার বিনষ্ট করাকেই জুলুম বলা হয়। এটা হলো আমার ব্যক্তিগত সংজ্ঞা আপনাদের বোঝার জন্য। যে কারো প্রাপ্য অধিকারকে ধ্বংস করা, বিনষ্ট করা অথবা সেটাকে মর্যাদা না দেওয়ার অর্থই হলো জুলুম। এবং সেই হিসেবে জুলুমকে তিন ভাগে ভাগ করা হয়। তিন ধরনের জুলুম আমাদের বর্তমান সময়ে রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো আয-যুলমু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জুলুম করা। এখন আমরা আল্লাহ তাআলার সাথে জুলুম করব কিভাবে বা করি কিভাবে? সাধারণত আমরা বলে থাকি যে জুলুম মানে হলো অত্যাচার। তো আমরা কি আল্লাহর উপরে অত্যাচার করতে পারি? সেই সামর্থ্য তো আমাদের নেই, কিন্তু তারপরও আল্লাহর উপরেও আমরা জুলুম করে থাকি। আল্লাহর উপরে জুলুম করা মানে আল্লাহর যে যথাযোগ্য অধিকার রয়েছে সেই অধিকার আদায় না করাকেই আল্লাহ তাআলার উপরে জুলুম হিসেবে আখ্যায়িত করা হয়। সেজন্য আল্লাহ তাআলা বলছেন মা কদারুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহ তাআলাকে যথাযথ সম্মান এবং মর্যাদা দিতে পারেনি। তো যারাই আল্লাহ তাআলার যথাযোগ্য সম্মান এবং মর্যাদা দিতে পারছে না, তারাই আল্লাহ তাআলার উপরে জুলুম করছে। আল্লাহ তাআলার উপরে জুলুমটা কি, আল্লাহ তাআলার মর্যাদা কি, সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে বসিয়ে তাকে 3 বার আহ্বান করে তারপর বলছেন যে মুআজ, তুমি কি জানো আল্লাহ তাআলার উপরে বান্দার কি কি অধিকার রয়েছে এবং বান্দার উপরে আল্লাহর কি কি অধিকার রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজেই প্রত্যুত্তরে বলছেন যে আইয়া আবদুল্লাহ ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ তার বান্দার উপরে কিছু জিনিস পাওনা রাখেন, বান্দার উপরে আল্লাহ তাআলার কিছু অধিকার রয়েছে। সেই অধিকারটা কি? অধিকারটা হলো যে বান্দা সর্বদাই আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং বান্দা কখনোই আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে না, কখনোই শিরকে লিপ্ত হবে না। এটা হলো বান্দার উপরে আল্লাহ তাআলার হক। সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম,
সবচেয়ে বড়, সবচেয়ে গুরুতর, সবচেয়ে ভয়ঙ্কর, ভয়ানক, জঘন্যতম জুলুম হলো আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করা। এজন্য সকল জুলুমের মধ্যে সবচেয়ে জঘন্যতম জুলুম হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। কারণ এইটাই হলো আল্লাহ তাআলা এবং তার বান্দার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টাকে বান্দা ধ্বংস করতে যাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি আল্লাহ তাআলার ইবাদত করব, এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন। এবং সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যেও বলছেন, সবচেয়ে প্রসিদ্ধ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো কেউ যদি আমি আল্লাহ তাআলার ইবাদত না করে অন্য কারো ইবাদত করে, অথবা আমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে কারো ইবাদত করে, তাহলে সেটাই হবে জুলমুন আযীম, সবচেয়ে জঘন্যতম জুলুম এবং অত্যাচার। তো এটি হলো আমাদের সর্বপ্রথম দাবি, ইমানের, দুনিয়ার এবং আল্লাহ তাআলার, তার বান্দার উপরে, যে বান্দা কখনোই আল্লাহ তাআলার সাথে জুলুম করবে না। এরপরে দ্বিতীয়তম জুলুম হলো বান্দা অন্য কোনো বান্দার সাথে জুলুম করবে, অথবা একজন বান্দা আরেকজন বান্দার হক যদি যথাযথভাবে আদায় না করে, একজন বান্দার অধিকারের উপরে যদি অন্য কোনো বান্দা হস্তক্ষেপ করে, তখন সেটা হবে আরেকটি জুলুম, সেটাও আরেকটি জুলুম এবং সেটিও একটি অত্যাচার। এবং বিশেষত আমরা সকলে এই অত্যাচারটাকেই স্পষ্টভাবে বুঝে থাকি। যখনই আমরা জুলুম সম্পর্কে বলি, তখন আমাদের এইটাই আসলে উদ্দেশ্য হয়ে থাকে যে একজন বান্দা আরেকজন বান্দার উপরে অত্যাচার করছে। তাহলে এই পর্যন্ত আমরা দুই ধরনের জুলুম পেলাম। একটি হলো সৃষ্টি তার স্রষ্টার সাথে জুলুম করতে পারে, আরেকটি হলো সৃষ্টি তারই সমকক্ষ সৃষ্টির উপরে জুলুম করতে পারে। এই দুইটি প্রকার জুলুমের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইসলাম প্রণীত হওয়ার, আল্লাহ তাআলার ইসলামের জীবন বিধান প্রণয়ন করার পিছনে একমাত্র অথবা অন্যতম কারণ হলো এইটাই, যে এক বান্দা যেন অপর বান্দার উপরে জুলুম না করে। আপনারা একটা হাদিসের ব্যাপারে জেনে থাকবেন, শুনে থাকবেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন নারীর ব্যাপারে সংবাদ দেওয়া হয়েছিল। একজন নারী একজনের ব্যাপারে সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল, একজন নারী রয়েছে যে সকল প্রকারের ইবাদত বন্দেগী করে, ফরজ সালাতও আদায় করে, নফল সালাতও আদায় করে, যত রকমের ফরজ, সিয়াম অথবা যাকাত যা কিছু রয়েছে সেগুলো গ্রহণ করে, সেগুলো আদায় করে, এমনকি এর চাইতে অতিরিক্ত ইবাদত বন্দেগীও করে, কিন্তু সে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, সে অন্য সাধারণ মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। তার ব্যাপারে সমাধান এবং সিদ্ধান্ত কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হিয়া ফিন নার, ওই নারী জাহান্নামে যাবে। যদিও সেই নারী আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছে, যদিও সেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করছে, যদিও সেই নারী অন্যান্য সকল প্রকারের নফল ইবাদত আদায় করছে, কিন্তু কেবলমাত্র বান্দার উপরে জুলুম করার কারণে সেই নারী জান্নাতে যেতে পারবে না। আবার আরেক নারীর ব্যাপারে জানানো হলো যে আল্লাহ রাসূল, ওই নারীর ব্যাপারে কি হবে, যেই নারী আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সামান্যতম করে, অর্থাৎ আল্লাহর সাথে জুলুম করে না, কেবলমাত্র কোনো মতে ফরজ ইবাদতগুলো সম্পন্ন করে, হয়তোবা শুধুমাত্র ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় করে, অন্য কোনো নফল সালাত আদায় করে না, হয়তোবা কেবলমাত্র রমজান মাসের ফরজ সিয়ামগুলো পালন করে, নফল কোনো সিয়াম পালন করে না, অর্থাৎ ইবাদত খুবই নগণ্য, খুবই সামান্য, কোনো মতে সে ফরজটা আদায় করে, কিন্তু মানুষের উপরে জুলুম করে না, প্রতিবেশী তার উপরে সন্তুষ্ট, সে অন্যের উপরে অত্যাচার করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সিদ্ধান্ত দিতে গিয়ে বলছেন ইয়া ফিল জান্নাহ, ওই নারী জান্নাতে যাবে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি এবং স্পষ্ট হয় আমাদের কাছে যে ইসলাম আগমন করার পিছনে অন্যতম উদ্দেশ্য হলো এইটাই, যে এক বান্দা যেন অপর বান্দার উপরে জুলুম না করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, তিনি বলছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেবলমাত্র আমাকে প্রেরণ করা হয়েছে যাতে করে আমি মানুষের চরিত্রকে স্বয়ং সম্পূর্ণতা প্রদান করতে পারি। এই হাদিসের অসংখ্য ব্যাখ্যা রয়েছে এবং এই হাদিসটা এমন একটা হাদিস যার উপরে কেন্দ্র করে অসংখ্য বই, অসংখ্য ডিসার্টেশন, অসংখ্য গবেষণাপত্র বের হয়েছে। আপনারা আপনাদের পুরো জীবন হয়তোবা কেবলমাত্র এই হাদিসের উপরে অধ্যয়ন করেও শেষ করতে পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মর্মার্থ এত গভীর। তবে আমরা এখানে দুইটা বিষয়ের উপরে ফোকাস করছি। নাম্বার 1, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে আমার একমাত্র প্রেরিত হওয়ার উদ্দেশ্য হলো যাতে করে আমি মানুষের চরিত্রটা ঠিক করতে পারি। তাহলে আমার আগমনের উদ্দেশ্য
হয়তোবা অন্য কিছু নয়। আমার আগমনের উদ্দেশ্য হলো যাতে করে আমি মানুষের চরিত্রটা পরিপূর্ণ করতে পারি। এবং আরো একটা অর্থ রয়েছে, সেটা হলো মানুষের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু ওই বৈশিষ্ট্যের মধ্যে যেন আমি স্বয়ং সম্পূর্ণতা প্রদান করতে পারি, ওইটা হলো আমার আগমনের উদ্দেশ্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, কোরআন প্রেরণ করেছেন, ইসলাম প্রণয়ন করেছেন। এর একমাত্র উদ্দেশ্য হলো বান্দারা যেন তাদের চরিত্রকে গঠন করতে পারে, তারা যেন তাদের নিজেদেরকে ঠিক করতে পারে। আর চরিত্র গঠন করা স্পষ্ট হয় তখন যখন একজন বান্দা অপর বান্দার উপরে জুলুম না করে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃত মুসলিমকে সত্যিকার অর্থে সেই হলো মুসলিম যে তার ভাই এর ব্যাপারে তার হাত থেকে তাকে মুক্ত রাখে এবং তার জবান থেকে তাকে মুক্ত রাখে। যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অনুবাদ করি, একজন মুসলিম হলো সেই মুসলিম যার কাছ থেকে, যার হাত থেকে অথবা জবান থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে। অর্থাৎ আপনি একজন মুসলিম হিসেবে আমার ব্যাপারে আপনি নিশ্চয়তা রাখেন যে আমি আপনাকে কখনোই আমার মুখ দ্বারা কষ্ট দিব না, আমি আপনাকে এমন কিছু বলবো না যার মাধ্যমে আপনি কষ্ট পাবেন, অথবা আমি অন্যের কাছেও আপনার ব্যাপারে এমন কিছু রটাবো না যার মাধ্যমে আপনি কষ্ট পাবেন। এটা হলো আমার মুখ থেকে আপনি মুক্তি পাচ্ছেন, আপনি নিরাপদে আছেন। আরেকটা হলো আমার হাত থেকে আপনি নিরাপদে আছেন, আপনি নিশ্চিত যে আপনি আমার মাধ্যমে কোনো রকমের ক্ষতির সম্মুখীন হবেন না। আমি কখনোই আপনার গায়ে তলোয়ার তুলবো না, আমি কখনোই আপনার উপরে হাত তুলবো না, আমি কখনোই আপনার নামে মিথ্যা মামলা দায়ের করব না, আমি কখনোই আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদান করব না, আমি কখনোই আপনার উপরে জুলুম করব না যার মাধ্যমে আপনি নিপীড়িত হবেন। তো যখনই একজন ব্যক্তি আমার মাধ্যমে, আমার থেকে তার, আমার হাত এবং আমার মুখ থেকে তিনি নিরাপত্তা অনুভব করছেন, কেবল তখনই আমি মুসলিম, এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর যদি বিষয়টা এমন হয় যে আপনি আমাকে দেখা মাত্রই ভয় পান, যে আপনি যদি আমার পাশ দিয়ে যান কখন কি যেন আমি আপনাকে বলে ফেলি, যদি আমি আপনার সাথে দেখা করি অথবা আপনি যদি আমার সম্মুখে আসেন, না জানি আমি আপনার উপরে কি করে ফেলি, না জানি আমি আপনার উপরে গুলি চালিয়ে দেই, না জানি আমি আপনার উপরে হামলা করি, যদি আমার ব্যাপারে আপনি আশঙ্কা করেন, তাহলে নিশ্চিত থাকতে হবে যে আমি মুসলিম হতে পারিনি। কারণ আমি তখনই মুসলিম যখন আপনি আমার ব্যাপারে নিরাপদ, যে আমি আপনাকে কষ্ট দিব না, আমি আপনাকে কোনো রকম ভাবে কটু কথাও বলবো না। তো এখান থেকে এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অথবা একজন ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে আখ্যায়িত করার পিছনে এইটাই হলো মেইন টার্গেট, যে ওই ব্যক্তির মাধ্যমে অন্য কেউ কষ্ট পাবেন না, অন্য কোনো ব্যক্তি জুলুমের শিকার হবেন না। সেজন্য আমরা দেখতে পাই, আমরা বুঝতে পারি যে ইসলামের আগমনের মেইন উদ্দেশ্যই হয়তো বা এটা। আর আমরা দেখতে পাই যে ইবাদতকে ইসলামের মধ্যে 3 ভাগে ভাগ করা হয়েছে। অধিকাংশ ওলামায়ে কেরাম, বিশেষ করে ইউসুফ আল কারজাবির কথা আপনারা শুনে থাকবেন, তিনি সহ অন্যান্য সকল ওলামায়ে কেরামের মধ্যে ইবাদতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কেউ কেউ 2 ভাগে ভাগ করেছেন, কিন্তু সর্বশেষ 3 ভাগেই ভাগ করা হয়েছে বলে স্পষ্ট হয়। একটি হলো আকীদা, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করা, যেমন আল্লাহ তাআলা এক, তিনি অদ্বিতীয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করি, তার গুণবাচক নামের উপরে বিশ্বাস স্থাপন করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং রাসূল হিসেবে বিশ্বাস স্থাপন করি, আমি ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আমি কিয়ামত অর্থাৎ আখিরাতকে বিশ্বাস করি, আমি কোরআনুল কারীমে বিশ্বাস করি, নবী রাসূলদেরকে বিশ্বাস করি। তো এই আকীদা, ঈমান, এইটার উপরে বিশ্বাস স্থাপন করা হলো ইবাদতের একটি অংশ। এটা হলো এক ধরনের ইবাদত। দ্বিতীয় ইবাদত হলো রিচুয়ালস বাস্তবায়ন করা, ইসলামিক আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী করা, যেমনই ভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো হলো ইবাদতের অন্যতম একটি অংশ। আর তৃতীয় অংশ হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা, সুন্দরভাবে চলাফেরা করা, অন্যের উপরে কোনো রকমের ধ্বংসস্তূপ অথবা ধ্বংসযজ্ঞ না চালানো, এবং আমার মাধ্যমে অন্য কোনো ব্যক্তি যেন জুলুমের শিকার না হয় সেটাকে নিশ্চিত করা। এই হলো 3 প্রকারের ইবাদত। কিন্তু আমরা দেখতে পাই যে সকল ইবাদতের কেন্দ্রবিন্দুই হলো যাতে করে একজন ব্যক্তি আরেকজনের উপরে জুলুম বা অত্যাচার না করে। কারণ হলো এই, ইসলামের উপরে বিশ্বাস স্থাপন করার কথাটা কেন বলা হয়েছে? যাতে করে একজন আরেকজনের উপরে জুলুম না করে। আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেন, আপনি যদি আখিরাতে বিশ্বাস করেন, তাহলে আপনি কখনোই আরেকজনের উপরে জুলুম করতে পারবেন না। কারণ আপনি যদি আল্লাহর উপরে সত্যিকার অর্থে বিশ্বাস করে থাকেন, তাহলে আপনি জানেন যে একদিন না একদিন আল্লাহ তাআলার সামনে আপনাকে দাঁড়াতে হবে এবং তিনি এই সব কিছুর বিচার ফয়সালা করবেন।
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা কি সকল বিচারকের সর্বোচ্চ বিচারক নন? আপনাদের কি মনে হয় আল্লাহ তাআলা কি সবার চাইতে সর্বোচ্চ বিচারক নন? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার চাইতে সবচেয়ে বড় বিচারক। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় বিচারকদেরকে টাকা খাওয়িয়ে বিচার আপনার পক্ষে নিয়ে আসতে পারেন। আপনি চাইলে সাধারণ মানুষকে টাকা খাওয়িয়ে আপনার পক্ষে সাক্ষ্য প্রদান করিয়ে বিচার আপনার পক্ষে নিয়ে আসতে পারেন। কিন্তু সেই কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিচারের দায়িত্ব তার হাতে নিয়ে নেবেন, তখন কি দুনিয়ার কোনো টাকা পয়সা তার কাছে কোনো কাজে আসবে না। তাহলে এইটার ব্যাপারে যখন আপনি বিশ্বাস স্থাপন করছেন যে আমি যদি অন্যের উপরে জুলুম করি, অন্যের সম্পদ নিয়ে নেওয়ার পরে, অন্যের উপরে আক্রমণ করার পরে সে আমার বিরুদ্ধে হয়তো বা মামলা করতে পারে, কিন্তু মামলায় আমি জিতে যাব, কারণ আমার কাছে টাকা রয়েছে। পুলিশ আমার কিচ্ছুটি করতে পারবে না, কারণ আমি যেহেতু ক্ষমতায়, পুলিশ আমার পকেটে না, পুলিশ আমার কোনো কিছু করার ক্ষমতা রাখে না, মামলার ভিতরে থাকা কোর্ট এবং জজেরা আমার কোনো কিছু করার ক্ষমতা রাখে। কিন্তু যখন আপনি আল্লাহ বিশ্বাস করবেন, তখন আপনি অবশ্যই নিশ্চিত যে জুলুম আপনি করছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিচার করবেন এবং এখান থেকে ছুটে যাওয়ার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। তো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা ঈমান আনয়নের একমাত্র এবং অন্যতম উদ্দেশ্য হলো দুনিয়াতে যেন একজন আরেকজনের উপরে জুলুম না করে। সেজন্য গ্যালিলিও একটা কথা বলছিলেন যে ইফ দেয়ার ইজ নো গড দেন উই উড হ্যাভ টু ক্রিয়েট হিম। তিনি বলছেন যে মানুষ বিতর্ক করে থাকে যে স্রষ্টা আছে না নেই। কিছু মানুষ বলে, নাস্তিকরা বলে স্রষ্টা বলতে কেউ নেই, আর আস্তিকরা বলে যে স্রষ্টা একজন আছেন। তো তিনি বলছেন আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে ধারণা করি, ইফ দেয়ার ইজ নো গড দেন উই উইড টু ক্রিয়েট হিম। যদি এমনও হয়ে থাকে যে সত্যিকার অর্থে কোনো স্রষ্টা নেই, তাহলে আমাদেরকে স্রষ্টা তৈরি করা আমাদের জন্য বাধ্যতামূলক। তিনিও যদি তার ব্যক্তিগত জায়গা থেকে বলছেন, আমি তার কথাকে সাপোর্ট করছি না, কারণ এমনটি ধারণা করা আমাদের জন্য কুফরি। কিন্তু তার কথাটা আমি আপনাকে বলছি যে সে কিভাবে তার যুক্তিটা বাস্তবায়ন করছে। যদি স্রষ্টা সত্যিকার অর্থে নাই থাকতো, তাহলে আমাদের প্রয়োজনে তৈরি করার প্রয়োজন হতো যে স্রষ্টা না থাকলেও মানুষের মাঝে এই বিশ্বাস দেওয়া যে না, স্রষ্টা আছে। কেন তিনি কেন এই কথা বলছেন? তার কারণ হলো বর্তমান দুনিয়াতে সকল প্রকারের শৃঙ্খলা ধরে রাখার ব্যাপারে আমরা কাউকে কোনোভাবেই ফোর্স করতে পারি না। আপনি হয়তো বা বলবেন যে নিয়ম কানুন আমাদেরকে মেনে চলা উচিত, আমার উচিত না অন্যের উপরে জুলুম করা, কিন্তু আপনি তাকে কিভাবে সেই সান্ত্বনা দিবেন যে অন্যের উপরে জুলুম করা উচিত না? কিভাবে সান্ত্বনা দিবেন? আপনি হয়তো বা বলবেন যে যদি তুমি কারোর উপরে জুলুম করো, পুলিশ তোমাকে ধরবে, কিন্তু পুলিশ তো তার পকেটে যখন সে অত্যাচারকারী। আপনি হয়তো বা বলতে পারেন যে কোর্টে তোমাকে ধরে ফেলা হবে এবং তুমি জেলে যেতে বাধ্য হবে, কিন্তু যখন সে বড় ধরনের অত্যাচারী অথবা বড় ধরনের কোনো রাজনীতিবিদ অথবা ক্ষমতাশালী, তখন কোর্ট জজ সবকিছু তার পকেটে। তাহলে তাকে কোনোভাবেই আটকানো সম্ভব না, একমাত্র স্রষ্টার ধারণা দেওয়া ছাড়া। একমাত্র সে যদি স্রষ্টায় বিশ্বাস করে, সে যদি আখিরাতে বিশ্বাস করে, তবেই একমাত্র তাকে বোঝানো সম্ভব এবং জুলুম থেকে তাকে আটকানো সম্ভব যে তুমি যাই করো না কেন, তুমি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কখনোই রক্ষা খুঁজে পাবে না। এবং আমরা আরো একটি দেখতে পাই, অন্যান্য ইবাদত বন্দেগী যা কিছু রয়েছে, যত রকমের রিচুয়ালস অর্থাৎ ধর্মানুষ্ঠান রয়েছে, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা, সিয়াম পালন করা, এই সব কিছুরও মেইন উদ্দেশ্য হলো যাতে করে একজন বান্দা আরেকজনের উপরে জুলুম না করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত দিয়েছেন কেন? সালাত আপনার অন্তরকে প্রশান্ত রাখবে, এবং অন্তর প্রশান্ত থাকার কারণে আপনি অন্যের উপরে জুলুম করতে পারবেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত মানুষকে সকল প্রকারের বেফায়েশা, সকল প্রকারের ফায়েশা এবং সকল প্রকারের অশ্লীল কার্যাবলী থেকে মানুষকে রক্ষা করে। এবং সিয়ামের ক্ষেত্রে সেইটাই হলো উদ্দেশ্য। তো অন্যান্য সকল ইবাদতের অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে একজন বান্দা আরেকজন বান্দার উপরে জুলুম না করে। আর আমরা আরো দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার বান্দাদেরকে আহ্বান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তিনি বলছেন যে ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দারা, তোমরা শুনে থাকো, আমি আমার নিজের উপরে জুলুম হারাম করেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করি না, আমার বান্দাদের উপরে আমি আল্লাহ তাআলা জুলুম করি না। সুতরাং তোমাদের উপরও জুলুমকে হারাম করা হলো, তোমরাও একে অপরের উপরে জুলুম করবে না। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বান। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের দিন ইসলামের অন্যতম টার্গেট হলো যাতে করে আমরা একে অপরের উপরে জুলুম অত্যাচার না করি।
আমরা জুলুম করা এবং না করার ব্যাপারে বিভিন্ন রকমের বিষয় আমরা পাই, এবং জুলুম কোনটা হয়ে থাকে এবং কোনটা হয়ে থাকে না সেটা আমরা সাধারণত মুসলিমরা সহজেই অনুধাবন করতে পারি। যেমন মিথ্যা কথা বলা কি পাপ নাকি বৈধ, সত্য কথা কি বলা উচিত কি উচিত না, গীবত কি করা যাবে কি যাবে না, অহংকার করা যাবে কি যাবে না, মানুষের ব্যাপারে তহমত দেওয়া যাবে কি যাবে না, অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদান করা যাবে কি যাবে না, অন্যের উপরে আঘাত করা, অন্যের সম্পদকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া, অন্যের পরিবারের উপরে ধ্বংসযজ্ঞ চালানো, অথবা সকল প্রকারের মানবিক বিষয়ে মোটামুটি আমরা আমাদের ব্যক্তিগত জ্ঞান দিয়েই অনুধাবন করতে পারি। সেজন্য আজকে সেই আলোচনা আমরা এখানে লম্বা করব না যে কোনটা জুলুম এবং কোনটা জুলুম না। আমরা মোটামুটি সকলেই এই জিনিসগুলো বুঝি যে কোন কাজটা করা উচিত এবং কোন কাজটা করা উচিত না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে মানুষ যাই কিছু করুক না কেন, যত যুক্তি এবং অজুহাতি প্রদর্শন করুক না কেন, সে কিন্তু তার নিজের ব্যাপারে সবচেয়ে বেশি অভিজ্ঞ এবং অবগত যে কোন কাজটা আমি করছি, এই কাজটা কি উচিত না, এই কাজটা কি ভালো না, এই জিনিসটা কিন্তু বান্দা নিজে থেকেই সবচেয়ে বেশি অবগত। এই ব্যাপারে তাকে অন্য কোনো জায়গা থেকে জানানোর তেমন একটা প্রয়োজন হয় না। আমরা কেবলমাত্র আপনাদেরকে উপদেশ দিতে পারি। আজকে যদি সত্যবাদীদের উপরে লম্বা একটা লেকচার দেই, সেই লম্বা লেকচারের সর্বশেষ সার সংক্ষেপ এইটাই আসবে যে আমরা যেন মিথ্যা না বলি এবং আমরা যেন সর্বদা সত্য কথা বলি। এখন এইখানে উপস্থিত এমন কে আছেন যিনি আগে থেকে এটা জানতেন না যে মিথ্যা বলা মহাপাপ এবং আমাদেরকে সত্য কথা বলতেই হবে? এমন কে আছেন যে এই জিনিসটা জানেন না? হয়তোবা আমরা লম্বা লেকচার দিতে পারবো যে অহংকার করা যাবে না, দম্ভ করা যাবে না, অতিরিক্ত গর্ববোধ করা যাবে না, কিন্তু আমরা এই জিনিসটা সকলেই জানি যে এই জিনিসটা করা যাবে না। আমরা হয়তোবা বলতে পারি যে একে অপরের উপরে ব্যাপারে হিংসা করতে পারবেন না, লম্বা লেকচার টানা যাবে, কিন্তু সারাংশ এবং সারসংক্ষেপ এইটাই হবে যে আমরা যেন একে অপরের ব্যাপারে হিংসা না করি, অন্যের উপরে তুহমত না দেই, অন্যের ব্যাপারে গীবত না করি। কিন্তু প্রারম্ভিক জায়গা থেকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কি আমি জানি না যে এই কাজগুলা করা যাবে না এবং এই কাজগুলা করা উত্তম? অবশ্যই আমরা প্রত্যেকেই জানি। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথাটাই বলছেন যে মানুষ নিজের ব্যাপারে সম্যক অবগত, সে সর্বোচ্চ জানে, তার ব্যাপারে সে সবকিছুই জানে যে এই কাজটা করা উচিত কি উচিত না। সে যত অজুহাতই দেখ না কেন, সে কিন্তু তার ব্যাপারে জানে। সেজন্য আমরা বাংলায় একটা কথা বলে থাকি যে মানুষের বিবেকই হলো তার সবচাইতে বড় আদালত। আপনার বিবেক সবকিছু অনুধাবন করতে পারে যে কোন কাজটা উচিত এবং উচিত না। তো নিজের বিবেক দিয়ে আমাদের উচিত সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করা, এবং এইটাই হলো মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য। যেমনটি আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে এলেমের পার্থক্য রয়েছে। তারা সেই এলেম নিয়ে দুনিয়াতে আসে, কিন্তু মানুষ দুনিয়াতে এসে তারপরে এলেম অর্জন করে। এলেম অর্জনের একমাত্র টার্গেট হলো যাতে করে তারা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে। এই জন্য কোরআনুল কারীমের আরেকটি নাম হলো আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী। অর্থাৎ এই কোরআনই আপনাকে বুঝিয়ে দিবে যে কোনটা সঠিক পথ এবং কোনটা ব্যাঠিক পথ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জুলুম এবং কোনটা সঠিক, কোনটা ন্যায্য। এই জিনিসগুলোর মধ্যে কোরআন আমাদেরকে প্রমাণ ঘটিয়ে দেয়, পার্থক্য করে দেয়। আমাদের বিবেক এই সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে। এই জন্য কোরআনুল কারীমকে ফুরকান বলা হয়, এবং এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইলম দিয়েছেন। তো সকল কিছুর কেন্দ্রীয় বিষয় হলো এই যে আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে কোনটা জুলুম এবং কোনটা জুলুম না, এই বিষয়টা আমরা অনুধাবন করতে পারি। কেবলমাত্র বাকি থাকে সেটা বাস্তবায়ন করার। জুলুমের ব্যাপারে বলার মানুষের অভাব হবে না। আমিও জুলুমের ব্যাপারে বলতে পারি, আপনিও হয়তো বা অন্য কারোর সাথে আলোচনা করার সময় জুলুমের ব্যাপারে বলতে পারেন। দুনিয়াতে যত জুলুম হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে একে অপরের সাথে আলোচনা করি, আর ফেসবুকে ঢুকলে তো কথাই নেই। ফেসবুকে ঢুকলে মনেই হবে না যে সারা দুনিয়াতে কোনো অত্যাচারী আছে। যেমনি ভাবে আপনি যদি কোনো পাত্রী খুঁজতে যান অথবা যদি কোনো পাত্র খুঁজতে যান, আপনি দেখবেন যে দুনিয়াতে কোনো এমন যুবকই নেই যারা নেশা করে। দুনিয়াতে এমন কোনো যুবকই পাবেন না যারা 5 ওয়াক্ত সালাত পুরোপুরিভাবে আদায় করে না। এমন কোনো নারী খুঁজে পাবেন না যারা পর্দা করে না। কারণ পাত্র পাত্রী খোঁজার টাইমে সকল ছেলে, সকল পুরুষ, সকল পাত্র ইমানদার এবং 5 ওয়াক্ত নামাজি। পাত্রী খোঁজার টাইমে দেখবেন সকল নারী পরহেজগার এবং পর্দানশীল। কিন্তু বাস্তব এবং আমাদের সেই অভিজ্ঞতা, বাস্তবিক জায়গা এবং সেই শ্রুত কথার মধ্যে কি পার্থক্য আছে না? নাই, আছে। ফেসবুকে ঢুকলেও অসংখ্য পোস্ট দেখা যায়। তাহলে আমরা সকলেই সত্য মিথ্যার মধ্যে পার্থক্য জানি, কিন্তু পার্থক্য প্রণয়ন করার মতো মানসিকতা এবং অভিজ্ঞতা আমাদের অন্তরের ভিতরে আমরা রাখি না। এবং সেটা প্রয়োগ করার ব্যাপারেও আমাদের মাঝে কিছু ডাবল স্ট্যান্ডার্ড কাজ করে।
অর্থাৎ আমরা জায়গা ভেদে সুবিধাবাদী, আমরা হলাম অপরচুনিস্ট। আমরা মনে করে থাকি যে আমরা সৎকর্মশীল, আমরা মনে করে থাকি যে অন্যের ব্যাপারে আমি সহনশীল, অথবা আমরা ভালো ব্যবহার করি, কিন্তু সত্যিকার অর্থে আমরা তেমনটা নই। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে মানুষের মাঝে 3 ধরনের ক্যাটাগরি দেখাতে চাই। আমরা সাধারণত সকল মানুষই, প্রত্যেকটা মানুষই ভালো ব্যবহারও করি, খারাপ ব্যবহারও করি। আমাদের মাঝে ভালো এবং খারাপ দুইটাই রয়েছে, কিন্তু শয়তান আমাদের মাঝে ভালো ব্যবহারটাকে অনেক বড় করে দেখায় এবং খারাপ ব্যবহারটাকে অনেক নগণ্য করে উপস্থাপন করে, এবং সেজন্য আমরা প্রত্যেকেই আমরা নিজেদের ব্যাপারে ভাবি যে আমি ভালো আর সবই খারাপ। এই জায়গাটার কারণ হলো, লম্বা আলোচনা টানলে আপনারা সহজে বুঝতে পারবেন। 3 ধরনের মানুষ রয়েছে। আপনি আপনার জায়গা থেকে 3 ধরনের মানুষ খুঁজে পাবেন। নাম্বার 1 হলো যারা আপনার চাইতে মর্যাদায় সুউচ্চ। আরেক ধরনের লোক হলো যারা মর্যাদায় এবং অর্থে অথবা সম্মানে আপনার সমপরিমাণ। আরেক শ্রেণী হলো যারা মর্যাদা সম্মানে আপনার চাইতে নগণ্য। তাহলে এই হলো 3 শ্রেণীর ব্যক্তি। আপনি যেই জায়গায় থাকেন না কেন, আপনি এই 3 শ্রেণীর লোক আপনার মাঝে খুঁজে পাবেন। কিছু মানুষ রয়েছে যারা আপনার চাইতে সুউচ্চে, কিছু মানুষ রয়েছে যারা আপনার সমানে আছে, আপনার লেভেলে আছে, আর কিছু মানুষ রয়েছে যারা আপনার নিচে আছে। সাধারণত আমরা মুসলিমরা অথবা বাংলাদেশিরা অথবা পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষ ভালোবাসা, সম্মান, মর্যাদা, শ্রদ্ধা আমরা দেখিয়ে থাকি আমাদের উচ্চে যারা রয়েছে তাদেরকে। যেমন এলাকার নেতাকর্মীকে দেখা মাত্রই আমরা সালাম দিই, এলাকার মুরব্বীদেরকে যারা অর্থে গুণে অনেক বেশি তাদেরকে দেখা মাত্রই আমরা সম্মান করি, অথবা তাদের জন্য চেয়ারটা এগিয়ে নিয়ে আসি। তো আমরা তাদেরকে ভালোবাসা দেখানোর মাধ্যমে আমরা মনে করি যে আমরা খুব ভালো মানুষ, আমাদের ধার্মিকতা খুব সুন্দর এবং আমাদের চরিত্র একদম ফুলের মতো পবিত্র। এবং এর বিপরীতে আমরা আমাদের নিচের লেভেলে যারা আছে, হয়তোবা আমার কর্মচারী অথবা গ্রামের নগণ্য একটা ব্যক্তি, তাদের উপরে আমরা আমাদের যত ক্ষোভ, যত পাওয়ার, যত অহংকার, যত হিংসা এবং অহমিকা সবকিছু তাদের উপরে প্রয়োগ করি। রিক্সাওয়ালা দেখা মাত্রই আমি তাকে ধমক দিয়ে বসি, অথবা সামান্য সাধারণ একটা লোক রাস্তায় দেখা মাত্রই হয়তোবা আমি তার গায়ে হাত তুলে বসি, অথবা আমার কর্মচারীকে দেখা মাত্রই আমি তাকে ধমক দিয়ে বসি। তার প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি তার ভুল ধরি এবং তার জীবনটাকে অসহনীয় করে ফেলি। তার বিপরীতে আমার উচ্চে যারা রয়েছে, যারা আমার চাইতে ক্ষমতায় বড়, হতে পারে সে আমার বস, হতে পারে সে আমার মালিক, হতে পারে সে আমার কোম্পানির ম্যানেজার, হতে পারে সে আমার এলাকার নেতা, তাদেরকে দেখা মাত্রই আমরা তাদেরকে ভালোবাসা দেখাই, তাদের প্রতি নমনীয়তা প্রদর্শন করি, তাদের প্রতি সম্মান দেখাই। তাদেরকে দেখা মাত্র আমি সবার আগে তাকে সালাম দিই, আর আমি মনে করতে থাকি যে আমি সবচেয়ে বেশি ধার্মিক একজন ব্যক্তি। কিন্তু বিপরীতে বাস্তবিক জায়গা থেকে আমি হলাম সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের একজন, কারণ আমি হলাম সেই সুবিধাবাদী যে ধর্মকে ব্যবহার করছে। আমরা মনে করে থাকি যে উচ্চ পর্যায়ের লোকদেরকে সম্মান দেখানোর ব্যাপারে আমরা খুবই নমনীয়, আমরা তাদেরকে সবার আগে সালাম দেই, সুতরাং আমরা সবচেয়ে বেশি ভালো মানুষ। না, আপনি সত্যিকার অর্থে ধার্মিক, চরিত্রবান এবং নমনীয় ব্যক্তি হিসেবে তখনই আল্লাহ তাআলার কাছে প্রমাণিত হবেন যখন আপনি আপনার নিচের লোকদের প্রতি সম্মান এবং ভালোবাসা দেখাতে পারবেন। আপনার উচ্চ পর্যায়ের লোকদেরকে আপনি কতটুকু ভালোবাসা দেখাতে পেরেছেন, আমার গবেষণা অনুযায়ী আপনি সেই ব্যাপারে আল্লাহর কাছ থেকে এক্সট্রা কোনো মর্যাদা খুঁজেই পাবেন না। কেন? ইসলামের জায়গাটাই এসেছে যৌক্তিকতার উপরে, যৌক্তিকতার জায়গা থেকে ইসলাম দাঁড়িয়ে আছে। কোরআনুল কারিমে কখনোই এমন কিছুর ব্যাপারে আদেশ করা হয়নি যে জিনিসটা করা আপনার জন্য অসম্ভব। অবশ্যই আপনি আপনার সন্তানকে আদেশ করবেন না যে বাবা তুমি কিন্তু আকাশে ঘুরে বেড়াবে না, আপনি এই আদেশ কখনোই তাকে করবেন না। কিন্তু আপনি আবার আপনার সন্তানকে আদেশ করবেন যে বাবা পানির নিকটে কিন্তু যাবা না, কারণ পানির কাছে যাওয়া তার জন্য সম্ভাবনা রয়েছে, সে পানির কাছে যেতে পারে এবং এটা তার জন্য সম্ভব, কিন্তু আকাশে উড়ে তার জন্য সম্ভব না। তো আপনি কখনোই আপনার সন্তানকে এমন ব্যাপারে আদেশ করবেন না যেটা করা তার জন্য অসম্ভব এবং যেটা সে সাধারণভাবেই করবে না। তো কোরআনুল কারিমের মধ্যে এবং হাদিসে বিশ্বনবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রকমের চারিত্রিক বিষয় আমাদেরকে আদেশ করেছেন, রাগ দমন করার ব্যাপারে আদেশ করেছেন, অন্যকে ক্ষমা করার ব্যাপারে আদেশ করেছেন, ভালো ব্যবহার করার ব্যাপারে আদেশ করেছেন, সকল কিছুর কেন্দ্রবিন্দু হলো তাদের ব্যাপারে যারা হলো লেভেলে আমাদের চাইতে নিচু, তাদের ব্যাপারে নয় যারা লেভেলে আমার চাইতে সুউচ্চে। বরং এর কারণ হলো এই যে যারা আপনার লেভেলে উচ্চে আছে, আপনি দুনিয়াবি কারণ থেকেই তাদের সাথে ভালো ব্যবহার করতে বাধ্য। আপনি যদি আপনার নেতার সাথে, আপনার এলাকার নেতৃত্ব পর্যায়ের লোকে থাকা লোকদের সাথে আপনি খারাপ ব্যবহার করেন, তারা আপনার উপরে চড়াও হবে এবং সেই খারাপ ব্যবহারের প্রতিফল তারা দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে শতগুণে একদম সই আপনাকে বুঝিয়ে দিবে।
তো সেই জন্য আপনি কখনোই চাইবেন না যে আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করেন। আপনি যদি আপনার অফিসের ম্যানেজার অথবা বসের সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে সে আপনাকে অফিস থেকে বের করে দিবে, আপনাকে চাকরিচ্যুত করবে। এই জন্য চাকরিতে থাকার জন্য, আপনার চাকরিকে বাঁচিয়ে রাখার জন্য আপনি তার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য। সে যদি আপনার উপরে কোনো অত্যাচার করে, তাকে ক্ষমা করে দিতে আপনি বাধ্য, তাছাড়া আপনার কাছে কোনো অপশনই নেই। তো এই জায়গায় আপনি তাকে ক্ষমা করার মাধ্যমে, তার সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে আপনি নিজেকে খুব বড় ধার্মিক মনে করছেন। আমি বলবো আপনিই হলেন সেই সুবিধাবাদী। বরং তার বিপরীতে, যদি আপনি তাদের সাথে ভালো ব্যবহার করতে পারেন যারা লেভেলে আপনার নিচে আছে, যদি আপনি একটা নেতাকর্মীকে যেমন আপনি সালাম দেন, তার পাশাপাশি রিক্সাওয়ালাকে দেখা মাত্র তাকেও আপনি সালাম দেওয়ার যোগ্যতা রাখেন, আপনি একটা গার্ডকে দেখা মাত্র, একটা দারোয়ানকে দেখা মাত্র তাকে আপনি সালাম দেওয়ার মানসিকতা রাখেন, আপনি নিচুতে থাকা লোকদের সাথে ভালো ব্যবহার করার সুযোগ রাখেন, দুর্বল পর্যায়ের লোকেরা অন্যায় করার পরেও তাদেরকে ক্ষমা করে দেওয়ার যোগ্যতা রাখেন, তখনই সত্যিকার অর্থে আপনি একজন ধার্মিক এবং চরিত্রবান ব্যক্তি, তাছাড়া নন। আপনি উচ্চ পর্যায়ের লোকদেরকে ক্ষমা করার মাধ্যমে যদি নিজেকে ক্ষমাশীল হিসেবে মনে করেন, তাহলে আপনি ভুল করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসের মাধ্যমে এটা আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, মান কাযামা বাইদান ওয়া হুয়া ইয়াকদিরু আলা আইয়ুনাফিদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, যদি কোনো ব্যক্তি তার রাগকে সংবরণ করে, নিয়ন্ত্রণ করে, এমত অবস্থায় যে সে তার রাগকে বাস্তবায়ন করতে পারে, এই অবস্থায় যদি সে তার রাগকে নিয়ন্ত্রণ করে এবং অন্য কাউকে ক্ষমা করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, ইউখাইরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা খুরিন আলা আইয়ি খুরিন শা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সকলকে একত্রিত উপস্থাপন করবেন, তখন আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবেন, তাকে ঐচ্ছিকতা দিবেন যে তোমার যেই যেই হুর ইচ্ছা তুমি নিয়ে নাও। আল্লাহ তাআলা তোমাকে সর্বপ্রথম ঐচ্ছিকতা দিয়েছেন, তোমার ইচ্ছা মতো তুমি হুর নাও, তারপরে হলো অন্যদের হিসাব। হয়তোবা আপনারা হাদিস বুঝতেই পারেননি। আমরা জানি যখন কিয়ামতের দিন বান্দারা জান্নাত অর্জন করবে, তখন তাদেরকে 70, 72 বা অথবা অগণিত হুর তাদেরকে প্রদান করা হবে। যে হুরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোরআন এবং হাদিসে বিস্তর আলোচনা করেছেন। এটা পুরুষদের জন্য আনন্দদায়ক এবং বিপরীতে নারীদের জন্য আবার কষ্টদায়ক। কারণ পুরুষদের ব্যাপারে হুরের কথা বলা হয়েছে, নারীদের ব্যাপারে আবার হুরের বিপরীত বিকল্প কোনো কিছু সেখানে বর্ণনা করা হয়নি। সে ব্যাপারে আমরা একটু সামনে যাচ্ছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাকে বাছাই করে দিবেন না, এরকমটা হবে না। হয়তোবা অন্য সকল জান্নাতীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিবেন যে এই কয়েকটা হুর হলো তোমার। কামরুল হাসান, তুমি যদি জান্নাতে যাও তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই কয়েকটা হুর তোমাকে দেওয়া হলো। জাহাঙ্গীর সাহেব, তুমি যদি জান্নাতে যাও তাহলে তোমার জন্য এই কয়েকটা হুর নির্ধারণ করা হলো। কিন্তু যদি আলাউদ্দিন সাহেব এমন হয়ে থাকেন যে তিনি তার দুর্বলদের উপরে তিনি তার রাগকে সংবরণ করেছেন, তাহলে আমি অথবা জাহাঙ্গীর সাহেবের মতো আল্লাহ আমাকে নির্বাচন করে দিবেন না, বরং আল্লাহ তাআলা তাকে নির্ধারণ করে দিবেন, তার উপরে ঐচ্ছিকতা দিবেন যে আগে তুমি তোমার ইচ্ছা মতো হুর পছন্দ করো, তারপরে অন্যান্য বান্দার উপরে সেটাকে বন্টন করা হবে। সুতরাং আমরা বুঝতে পারি যে যদি কোনো ব্যক্তি তার রাগকে সংবরণ করতে পারে, কাদের উপরে? যাদের উপরে সে তার রাগকে বাস্তবায়ন করতে পারে। সোজা কথায় তার চাইতে দুর্বল যারা আছে তাদের ব্যাপারে। আপনি যদি আপনার দুর্বলের সাথে ভালো ব্যবহার করতে পারেন, আপনার চাইতে দুর্বল লোকের সাথে যদি আপনি উত্তম আচরণ করতে পারেন, আপনার চাইতে দুর্বল লোককে যদি আপনি তার অন্যায়ের পরেও ক্ষমা করতে পারেন, তাকে উপদেশ দিতে পারেন, তাকে শাস্তি না দিয়ে তার জন্য কল্যাণ কামনা করতে পারেন, তবেই একমাত্র সেই ব্যক্তি আপনি যাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হুর গ্রহণ করার ব্যাপারে ঐচ্ছিকতা প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, মুসলিমিনে কেরাম, সেখানে নারীরা হয়তো বা আবার বলতে পারেন যে তাহলে আমাদের জন্য কি থাকবে? যদি আমরা এই মর্যাদার অধিকারী হই, তাহলে যদি পুরুষদেরকে হুর দেওয়া হয়, তাহলে নারীদেরকে কি দেওয়া হবে? এই প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক এবং এই ব্যাপারে আমরা সকলেই অবগত, এবং এটা হলো আমাদের মাঝে থাকা কমন একটা প্রশ্ন যে পুরুষদেরকে যদি হুর দেওয়া হয়, নারীদেরকে কি দেওয়া হবে? এখানে আমরা সংক্ষিপ্তভাবে সেই বিষয়টা আলোচনা করতেই পারি। সেটি হলো যে হাদিসের বর্ণনা মতে, ভাষ্য মতে, প্রথম দাবি হলো যে নারীদেরকে যদি তাদের স্বামীরাও জান্নাতি হয়, তাহলে সেই স্বামীর হুরের দলের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এবং সেটা নারীদের জন্য সুবহানাল্লাহ বলা সবচেয়ে বেশি জরুরি। তো আমরা সেখান থেকে দেখতে পাই যে নারীদেরকে যদি তাদের স্বামীরাও জান্নাতি হয়ে থাকে, তাহলে তার স্বামীর যত হুর থাকবে সকল হুরের প্রেসিডেন্ট তাকে বানিয়ে দেওয়া হবে। তাহলে এখান থেকে ধারণাই করা যায় যে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকে এতটাই সৌন্দর্য দান করবেন যেই সৌন্দর্য আল্লাহ তাআলা ওই হুরদেরকেও প্রদান করবেন না।
এখান থেকে অনুধাবন করা যায়। যেহেতু হুরদের প্রধান হবে সে, তাহলে হুরদের প্রধান হলে সকল দিক থেকে সে তাদের চাইতে সর্বোচ্চ হবে। তাহলে একজন নারীর সবচেয়ে আনন্দের জায়গা কোনটা? যে সে দুনিয়ার সকল নারীদের মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্যবান হবে, সবচেয়ে বিউটিফুল হবে। তো একজন নারীর ভালোবাসা এবং আগ্রহের জায়গা সেটাই যে অন্যদের চাইতে সবচেয়ে বেশি সে সুন্দর হবে, সুন্দরী হবে। তা হয়তোবা এখান থেকে সেই ধারণাই আমাদেরকে দেওয়া হচ্ছে যে যদি একজন নারী জান্নাতি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরদের চাইতেও বেশি সুন্দর তাকে বানিয়ে দিবেন। এবং যদি আপনি সেইটাতে সন্তুষ্ট হতে না পারেন, আপনিও জান্নাতে গেলেন, আপনার স্বামীও জান্নাতে গেল, কিন্তু আপনার স্বামী স্ত্রীর মধ্যে তেমন একটা সম্পর্ক ভালো ছিল না, কোনোভাবে আপনারা একে অপরের সাথে মানিয়ে নিয়ে মৃত্যু পর্যন্ত এগিয়েছেন, আপনারা দুইজনেই জান্নাতে গিয়েছেন, হয়তোবা এখনো আপনার স্বামীকে অতটা পছন্দ না, সেই ক্ষেত্রে কি হবে? অথবা আপনিও যদি আপনার স্বামী যেমন হুর পাচ্ছে আপনিও যদি এরকম কিছু চান, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সমাধান হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তারা যা কিছু চাইবে আল্লাহ তাকে তাই প্রদান করবেন এবং কি তার চাইতে বেশিও প্রদান করবেন। বলেন না আলহামদুলিল্লাহ। সুতরাং একজন নারী যদি তার স্বামীকে কিয়ামতের দিন জান্নাতে তার ব্যক্তিগত পুরুষ হিসেবে পছন্দ না করে অন্য কাউকে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘোষণা করেছেন যে ঠিক আছে, তুমি যদি অন্য কাউকে চাও তাহলে তোমার সেই ইচ্ছা পূরণ করা হবে। কিয়ামতের দিন সেখানে জান্নাতি পুরুষও থাকবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, হয়তোবা সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাকে দুনিয়ার মতো 10টা দুনিয়া প্রদান করার পরেও এইরকম বড় বড় জান্নাতীদেরকে, জান্নাতুল ফেরদাউস পাওয়া লোকদেরকেও এত বিশাল বিশাল জান্নাত দেওয়ার পরেও জান্নাতের অসংখ্য জায়গা ফাঁকা পড়ে থাকবে যেখানে থাকার মতো কোনো জান্নাতি খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছু জান্নাতীকে তৈরি করবেন, সৃষ্টি করবেন, নতুন কিছু জান্নাতি সৃষ্টি করে তাদেরকে সেখানে বসবাস করাবেন যাতে করে জান্নাতের কোনো জায়গায় ফাঁকা না থাকে। তো হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে, আপনি যদি আল্লাহ তাআলার কাছে কামনা করেন যে আল্লাহ আমি সেই সকল পুরুষদেরকে চাই, জান্নাতি পুরুষ চাই, অথবা আমি যা কিছু চাই সেইটাই আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন, সেই ঘোষণা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের ব্যাপারে হুরদের কথা বর্ণনা করেছেন, কিন্তু নারীদের ব্যাপারে স্পষ্টভাবে বর্ণনা করেননি। কারণ এটা স্পষ্ট যে অনেক নারী জান্নাতে গেলেও তাদের স্বামীরা জান্নাতে যাবে না। যেমন ফেরাউন জান্নাতে না গেলেও তার স্ত্রী জান্নাতে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তার সমাধান কি হবে? সোজা বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সবকিছুই প্রস্তুত করে রেখেছেন। আপনি যা চাইবেন আপনাকে তাই প্রদান করা হবে, শুধুমাত্র আপনার সেখানে যাওয়ার অপেক্ষা এবং আল্লাহ তাআলার কাছে চাওয়ার অপেক্ষা। এমনকি এই কথাও আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়িয়ে দিব। হয়তোবা আপনি এমন কিছু চাচ্ছেন যেটা আপনি অনুধাবন করতে পারছেন, আপনি এমন কিছু পর্যন্ত কল্পনাও করতে পারবেন না যে জিনিসগুলো আল্লাহ তাআলা আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হয়তোবা কল্পনাও সে করতে পারবে না, কিন্তু ওই জিনিসটা সুন্দর, আল্লাহ তাআলা সেইটাও তাকে প্রদান করবেন। যেমন একটা গল্প শুনেছিলাম, সিলেটের খুব ধনী একজন লোক, তিনি খুব অসুস্থ হয়ে যাওয়ার কারণে তিনি ঢাকার এক হসপিটালে গেলেন। তিনি মৃত্যুর জন্য শয্যাশায়ী। তাকে বলা হলো যে আপনার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে কিনা। তখন তিনি বললেন যে আমি রাস্তা দিয়ে আসার সময় মিষ্টির দোকানে এক ধরনের একটা ফল খাবার দেখতে পেয়েছিলাম, তো এই খাবারটা নিয়ে আসেন। তো তার কাছে খাবারের বর্ণনা চাওয়া হলো, সেই বর্ণনা আনা হলো। তারপরে সেই বর্ণনা অনুযায়ী দেখা গেল যে সেটা হলো ক্ষীরমোহন। তো সেই লোকের কাছে ক্ষীরমোহন উপস্থাপন করা হলো। তিনি মৃত্যুর শেষ টাইমে ক্ষীরমোহন খেলেন। খাওয়ার পরে তিনি বলছেন যে আহা, এই ক্ষীরমোহন যদি আমার জীবনের শুরু থেকে আমি খাইতাম, ক্ষীরমোহন যে এত স্বাদ আমি তখন জানতে পারতাম, আমার জীবনের সকল সম্পদ ব্যয় করে হলেও আমি সারা জীবন শুধু ক্ষীরমোহন খেয়ে যেতাম। তো এখান থেকে বলার উদ্দেশ্য হলো এই যে ক্ষীরমোহনের মতো সুন্দর এবং সুমিষ্ট খাবার আছে, কিন্তু সে ওইটা জানেই না, কারণ এটা তার আইডিয়াতে কখনো যায়ই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত হলো এমন যেটা তুমি তোমার চোখ দিয়ে দেখো নাই, তুমি কল্পনাও করতে পারবে না, তুমি তোমার কান দিয়ে কখনোই শোনো নাই, তোমার হৃদয়ে কোনোদিন সেই পর্যন্ত যেতে পারেনি, এমনকি তুমি কল্পনাও করতে পারবে না। তো জান্নাতের মধ্যে এমন কিছু নিয়ামত আছে বান্দা, যে জিনিস তুমি দুনিয়াতে থাকা অবস্থায় সেটাকে জাস্টিফাই করতে পারবে না, সেটাকে নির্ধারণও করতে পারবে না। সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায় অন্তত তোমাকে এইটুকু ধারণা রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তোমার জন্য সবকিছুকে প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, বলার উদ্দেশ্য হলো এই, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে জুলুম না করি, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক স্থাপন না করি, যদি আমরা আল্লাহ তাআলার ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার হিসেবে গ্রহণ না করি,
এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল দিক থেকে ইবাদত করি। আর ইবাদতের অন্যতম একটি অংশ হিসেবে আমরা একে অপরের উপরে জুলুম না করি, আমরা একে অপরের উপরে অত্যাচার না করি, আমরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা বজায় রাখি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করবেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুর গ্রহণ করার ব্যাপারে তাদেরকে ঐচ্ছিকতা প্রদান করবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره